এমসিকিউ শুধুমাত্র বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়লে হয় না, এমসিকিউ শুধুমাত্র গাইড কমপ্লিট করলে হয় না, এমসিকিউ শুধুমাত্র রিডিং পড়ে গেলেও হয় না। এমসিকিউ থেকে বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য যে রাইটারের বইটা বা লেখকের বইটা পড়ছো, প্রথমত সেই বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ অবশ্যই কমপ্লিট করবে। যেমন ধরো আমি কিন্তু বাস্তব সংখ্যাটা বলি নাই, কিন্তু বাস্তব সংখ্যা থেকে এমসিকিউ আসতেই পারে। আমি সমতলে বস্তুকণার গতিটা বলি নাই, কিন্তু এখান থেকে অবশ্যই এমসিকিউ আসবে। এই জন্য এমসিকিউর জন্য আমি কোনো চ্যাপ্টার বাদ দিতে পারবো না। প্রথমত আমি যে রাইটারের বইটাই পড়ছি সেই বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সুন্দর করে প্রিপারেশন নিব। প্রিপারেশন নেওয়ার পর বিগত 5 বছর যে বোর্ড প্রশ্নগুলো আসছিল সেগুলো সলভ করবো। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা কমপ্লিট করে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যেতে পারে, তার একটা প্রশ্ন মিস থাকবে না। এই টোটাল প্রশ্নগুলো সে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। অর্থাৎ এমসিকিউ 25টার ভিতর 25টাই তার কমন থাকবে। প্রথমত টেক্সট বুক থেকে প্রিপারেশন নিবে, তারপরে বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন গুলো পড়বে। ঠিক আছে, এই দুটো কমপ্লিট করতে পারলে তোমার 25টার ভিতর 25টা এমসিকিউ কম থাকবে। তারপর পরীক্ষার আগ পর্যন্ত তো আমরা আছি, তোমাদের কাছে এই উচ্চতর গণিতটা কিভাবে আরো সহজ করে দেওয়া যায় আমরা ইনশাআল্লাহ করতে থাকবো। এই বিষয়গুলো নিয়ে তোমাকে টেনশন করতে হবে। এবং পরবর্তী থাকলো হচ্ছে প্র্যাকটিক্যালে 25। এই প্র্যাকটিক্যালে 25 নিয়ে আমি সাজেশন পর্বটা কমপ্লিট হয়ে গেলে একটা ভিডিও দিব। সেই ভিডিওটা দেখলে তুমি এমনিতে ইজিলি বুঝতে পারবে যে কিভাবে প্র্যাকটিক্যালের ভিতর 25 কাউন্ট করা যায়। এক নাম্বারও শিক্ষক আমাকে কম দিতে পারবে না। তাহলে প্র্যাকটিক্যালে 25 নিয়ে টেনশন নাই, এমসিকিউ যেভাবে পড়লাম সেভাবে পড়বে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এবং সৃজনশীলের সাজেশন তো আমি দিয়ে দিলাম যে কোন কোন চ্যাপ্টার গুলো পড়বে। এখন তোমার টেনশনটা কোন বিষয় নিয়ে? আশা করি তোমার কোনো বিষয় নিয়ে টেনশন হবে না ইনশাআল্লাহ। যেভাবে পড়লাম সেভাবে করো, ইনশাআল্লাহ উচ্চতর গণিত দিতে পারছো, তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে।